হযরত মুসা আলাইহিসসালাম, যিনি ইসলাম ধর্মে একজন নবী এবং ইহুদিরা তাকে মোসেস বা বনী ইসরাইলের নেতা বা মুক্তিদাতা মনে করে এবং যার কথা কোরআনে সর্বাধিক উল্লেখ করা হয়েছে। তার জন্ম মিশরে এবং তিনি বনী ইসরাইলের 12 ভাইয়ের মধ্যে লাবির বংশধর। তার সময়কালে বনী ইসরাইলেরা মিশরের ফিরাউন দ্বিতীয় রামেসিসের অধীনে দাস হিসেবে নিযুক্ত ছিল। ফিরআউন একবার স্বপ্নে দেখে যে তার পতন বনী ইসরাইলের এক ছেলের মাধ্যমে হবে। এর ফলে ফিরআউনের মন্ত্রী হামান বনী ইসরাইলের সকল শিশু সন্তানদের হত্যার নির্দেশ দেয়। তবে দাসের সংখ্যা কমে যাবে বলে ফিরআউন 1 বছর পর পর শিশু হত্যার নির্দেশ দেয় এবং মুসার বড় ভাই হারুনের জন্ম হত্যার বছরে হয়নি, তবে মুসার জন্ম হত্যার বছরে হয় এবং 3 মাস মুসাকে তার মা গোপনে লালন পালন করলেও 3 মাস পর তাকে ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেয় এবং তার ঝুড়ি ফেরাউনের প্রাসাদের সামনের ঘাটে ভিড়ে এবং ফুটফুটে সুন্দর শিশু দেখে ফেরাউন মুসাকে তার কাছে রেখে দেয় এবং দুধমা হিসেবে মুসার মাকে অজান্তে নিয়োগ করা হয়। মুসা ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকে এবং যুবক সময়ে মুসা এক মিশরীয়কে অন্যায়ের জন্য ঘুষি দিলে সে মারা যায় এবং এই ঘটনার কারণে মুসা মিশর ছেড়ে মাদাইনে চলে যায় এবং সেখানে শুয়াইব আলাইহিসসালামের অধীনে রাখালের কাজ করে, মূলত শুয়াইব আলাইহিসসালামের কন্যার সাথে বিয়ের চুক্তিতে। 10 বছর পর স্ত্রী সহ পুনরায় মিশরে ফিরে আসে এবং তুর পাহাড়ে আশ্রয় নেন, যেখানে মুসা নবুওত প্রাপ্ত হন এবং তার ওপর তাওরাত কিতাব নাজিল হয় এবং আল্লাহ তাকে একটি অলৌকিক লাঠি প্রদান করেন এবং ফিরআউনের দরবারে তাওহীদের বাণী প্রচার করতে আসলে ফিরআউন তাকে প্রত্যাখ্যান করে এবং বনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুসা আল্লাহর হুকুমে বনী ইসরায়েলকে সাথে নিয়ে আল্লাহর হুকুমে নীল নদকে লাঠি দিয়ে দ্বিখণ্ডিত করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হন এবং সে সময় ফিরআউন তাদের ধাওয়া করে। তবে নীল নদে আল্লাহ তাকে ধ্বংস করে দেয় এবং মুসা ফিলিস্তিনে আসে এবং তাওরাত বনী ইসরায়েলীদের জন্য নাজিল হলেও বনী ইসরায়েল মুসার জীবদ্দশায় পথভ্রষ্ট হয়েছিল। ফিরআউন পরবর্তী মুসা 40 বছর বনী ইসরায়েলকে নেতৃত্ব দেন এবং সিনাই পর্বতের কাছাকাছি অঞ্চলে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়।